রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি, কিন্তু রিজু রেডি হয়নি আর রিজুর মুডটাও অফ আছে, কারণ ওর ঘুম পাচ্ছে। আমি বললাম যে বাবু আমার সাথে একটু চল, তুই না গেলে একা একা বোরিং লাগে। যেহেতু রিজুর বাবা এখনো কাছ থেকে আসেনি, অনেকদিন বাদে যাচ্ছি, বাড়ির দুয়ারে অনুষ্ঠান হয় তাও যেতে পারি না। সেই কারণে এবার ইচ্ছা আছে যে রিজুকে সাথে করে নিয়ে বড় ছেলেকে নিয়েই যাব। কোথায় যাচ্ছি চলো, কোন অনুষ্ঠানে যাচ্ছি। আর এই অনুষ্ঠানটা মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমাদের পাড়ায় এই অনুষ্ঠানটা হয়, এটা প্রত্যেক পাড়ায় হয় না, একটা অভিনব অনুষ্ঠান। তো চলো তোমরা দেখলেই বুঝতে পারবে কি অনুষ্ঠানে যাচ্ছি। তো চলো ওখানে দেখাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে যাচ্ছি। আমরা একদম থার্ড ক্লাস, বসার জায়গা পাইনি। আমরা একদম থার্ড ক্লাস, কোনো বসার জায়গা পাইনি। ফার্স্ট কন্টেস্ট এসে গেছে, কিন্তু দেখো প্রথম প্রতিযোগী চলে এসছে, কিন্তু দেখো বাসনালা ছোট্ট মেয়ে, পারফরমেন্সটা দেখো। তোমার নাম কি? অরুণিমা চ্যাটার্জি। তুমি কি বাসন, এই বাসন কি পয়সা দিয়ে দাও নাকি কাপড় কাপড়ের বিনিময়ে দাও? বলছে 1 টাকা করে একটা বাসন দেবে, দারুণ সস্তা, কিন্তু এত সুন্দর অফার পাওয়া যাবে না। বাসনের একটু মুখটা দেখাবে না? দেখো লক্ষ্মী সেজে যাচ্ছে, দেখেছো ছোট্ট মেয়ে লক্ষ্মী। রান্না সেজেছে। রানারের হাতে মেডিকেল আছে, দেখেছো তো? রানার সেজেছে কি সুন্দর। ওই দেখো ভূতে ধরেছে, এখানে চলে এসছে, কিন্তু পেটনি। যাকে পাবে তাকে খাবে। বিয়ের শাকচুনি কখনো দেখতে পারবে না, দেখে নাও কিন্তু তোমরা সবাই। আরেকজন প্রতিযোগী চলে এসেছে, আমাদের পাড়ারই এক দাদা, কিন্তু আমি তো চিনতেই পারিনি। দেখো চাল আর সিজেছে, উনি চা বিক্রি করতে এসছে, জায়গায় জায়গায় চা ফেরি করে বেড়ায়, কাপ চা সব কিছুই আছে কিন্তু এর মধ্যে। মাথায় আবার পাগড়ি বেঁধেছে, মানিয়েছে বেশ ভালো।
এইসব প্রতিযোগীগুলো দেয় না, একটা অভিনব না, বেশ আকর্ষণীয়। আমার তো খুব ভালো লাগে, এক একজন এক এক রকম সাজে, গো অ্যাজ ইউ লাইকের মতো, তাই না? এই অনুষ্ঠানটা যেমন খুশি তেমন সাজো, বা বহুরূপী অনুষ্ঠানও বলতে পারো এটা। দারুণ। আরেকজন প্রতিযোগী এসছে, দেখেছো? রিজুর মতো বাচ্চা ছেলে, আমাদের পাড়ারই এক দাদার ছেলে বলতে পারো। আর সে কিন্তু এসছে নবদ্বীপ থেকে এক সাধু সন্ন্যাসী সেজে। সে নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বলছে আমাদের এই অনুষ্ঠানটা ভালো লেগেছে, তাই সে এখানে দেখতে এসেছে। এটাই তার বক্তব্য। এইবার দেখো আর একজন রক্ত মাখা ভূত চলে এসছে, রাক্ষস। বাপরে বা, দেখেই ভয় লাগছে। এটাও কিন্তু একটা বাচ্চা ছেলে, কিন্তু কোন বাচ্চা আমি কিন্তু বুঝতে পারছি না। আমাদের পাড়ার আশেপাশেরই, কিন্তু এমন সেজেছে সেই ভূতকে আমি আর চিনতে পারছি না যে কোন ভূতটা। আর এই দেখো একজন পাগলি সেজে চলে এসেছে, দেখেছো? ঠিক পাগলিই মনে হচ্ছে। এটাকে আমি চিনতে পারিনি, এখনও জানি না এটা কোথাকার, ইনি কে আমি এখনও উদ্ধার করতে পারিনি। তবে এটাই বোঝাচ্ছেন উনি যে পাগলিও মা হতে পারে, তারও মধ্যে সন্তানের জন্য মায়া মমতা আছে। দেখেছো তো? এই রাস্তার মধ্যেই উনি বাচ্চাটাকে প্রসব করবেন, এটাই উনি দেখাতে চাচ্ছেন। দারুণ লেগেছে এই অভিনয়টা আমার, দেখো দারুণ দারুণ, এক্সিলেন্ট। সন্তানের প্রতি যে পাগলিরও মায়া মমতা থাকে, ওই দেখো বাচ্চা, দেখো দারুণ দারুণ, বলতে ইচ্ছে করতে বারবার এক্সিলেন্ট হয়ে গেছে। এবার বাচ্চা নিয়ে রাস্তায় শুয়ে আছে, তাকে আদর করছে, এটাই বোঝাতে চাচ্ছে যে পাগলি হলে হবে কি, সন্তানকে সবাই আগলে রাখতে চায়, সবাই আদর করে, সবার কাছে সন্তান ভালোবাসার জিনিস। ঠিক আছে, পাগলিরও যে একটা বাচ্চার উপর মায়া দেওয়া আছে, সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে অভিনয়ের মাধ্যমে। এক্সিলেন্ট পারফরমেন্স, এক্সিলেন্ট। हर हर महादेव महाकाल बम बोले बम बोले बम बोले बम बोले बम बम बोले बम बम बोले बम 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 बोले। সন্ধ্যাবেলায় ড্রাকুলা চলে এসেছে পাড়ায়। ড্রাকুলা বলবি, ঠিক আছে?
আর এই দেখো রাতের বেলা আমাদের পাড়ায় ডিজে বাজিয়ে ছেলে মেয়েরা পাড়া সকলে মিলে কিন্তু এনজয় করছে, নাচ গান করছে, দেখেছো তো? দারুণ মস্তি করছে। কিন্তু আমার সন্ধেবেলায় অনুষ্ঠান দেখে আসার পর আর একটু ইচ্ছা করছিল না। আর তাছাড়া রাতের একটা রান্নাবান্নার ব্যাপার ছিল, রিজুর যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমি যাইনি তাই রিজু আর যেতে পারিনি। তাই রিজুর বাবা কিছুটা ভিডিও করে এনেছে, সেটা একটু তোমাদের শেয়ার করে দিলাম। দারুণ সকলে মিলে কিন্তু এনজয় করছে, দেখো ভালোই লাগে, তাই না? আর এই তো বছরে একটা দিন আবারও রাত্রি কটা বাজে বলো তো? রাত এখন 10:15 বাজে। রান্নাবান্না কমপ্লিট, মানে ডিনার দিয়ে দিয়েছি টেবিলে। রাতে খাবার দাবার কী করেছি দেখো। এখানে হয়েছে ডালিয়া, প্রচণ্ড গরম, আগুনের মতো ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে হচ্ছে চিপস, পাঁপড় ভাজা। বেশ ডালিয়ার সাথেই পাঁপড় ভাজাই করে নিলাম। পটল ছিল, বেগুন ছিল, করিনি, পাঁপড় ভাজাটাই করলাম। অনেকদিন ধরে পাঁপড়গুলো পড়ে আছে। আর তোমাদের তো দেখালাম যে দুপুরবেলা কোথায় গিয়েছিলাম, বুঝতেই পেরেছো যে পাড়ায় একটা প্রতিযোগিতার অনুষ্ঠান হচ্ছে, অভিনব প্রতিযোগিতা বলতে পারো। কি দেখলে বুঝতেই পারলে কত সুন্দর না অনুষ্ঠানটা হয়েছে। প্রত্যেক বছর আজকে এটা 65 বছরের পুজো, 65 বছরের পুজো, কিন্তু এটা জাস্ট চালু হচ্ছে 10-15 বছর ধরে। এই প্রতিযোগিতার নাম আছে, প্রতিযোগিতার নাম বলতে বহুরূপী প্রতিযোগিতা। এক একটা মানুষ, ছেলে মেয়েরা এক এক রকম সেজেগুজে আসে, মানে সেজেগুজে আসার পর না চেনা মানুষটাকেও তুমি চিনতে পারবে না, অচেনা হয়ে যাবে। দারুণ দারুণ লাস্টের যে পারফরমেন্সটা হয়েছে কোনো কথাই হবে না, এতটাই প্রশংসা পাওয়ার জন্য। সবাই ভালো করেছে পারফরমেন্স, কিন্তু লাস্টের পারফরমেন্সটা সকলের মন জয় করে নিয়েছে। ওটাই হচ্ছে ফার্স্ট প্রতিযোগিতা। তো ওটা কিন্তু একটা ছেলে ছিল যে জাগরের ভূমিকায় অভিনয়টা করছিল, দারুণ দারুণ হয়েছে। এখন পাড়ায় কি হচ্ছে জানো, 8টা থেকে পাড়ায় শুরু হয়ে গেছে ডিজে প্রোগ্রাম হচ্ছে, ডান্স হচ্ছে, ছেলেমেয়েরা একেবারে দেখতেই পারলে ছবিতে যে সকলে উদম নাচ হচ্ছে। মাকে বিজয় দেওয়ার আগে একেবারে নিগড়ে নিচ্ছে সব উৎসবটাকে, আনন্দটাকে। কারণ আবারও একটা বছরের প্রতীক্ষা, সেই কারণে সবাই ডান্সের মাধ্যমে মাকে বিসর্জন দেবে, বিদায় দেবে মাকে। আমার যার ইচ্ছা ছিল, আমার শরীরটা আর ভালো লাগলো না, সন্ধ্যের পরে এসে সন্ধে দিলাম। আর রিজু যদি যেত অনুষ্ঠানে, রিজু কিন্তু সুন্দর ডান্স করে, রিজু কিন্তু ডান্স করতো, কিন্তু যেহেতু আমি যাইনি সেহেতু রিজু যাবে না। রিজুর বাবা অনেক সাদাসাদি করলো, আমার সাথে একটু চল না, সে যাবে না। সেজন্য আমারও আর ইচ্ছা করছিল না যে যায়। তো আর কি করবো বলো, এই রাধা ভাড়া করে নিলাম। কেমন লেগেছে তোমাদের এই অভিনব প্রতিযোগিতা সেটা অবশ্যই জানাবে। তোমাদের পাড়ায় কি হয় এরকম ধরনের অনুষ্ঠানটা? আমাদের দুর্গাপুজোর সময় কিন্তু পাড়াতে হয়েছিল, কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলে যে প্রতিযোগিতা হয়েছিল, এই বহুরূপী প্রতিযোগিতা প্রত্যেক বছর হয়। আমি যেহেতু বাপের বাড়ি ছিলাম, দশমীর দিন হয়, সেহেতু এই প্রতিযোগিতা আমি অ্যাটেন্ড করতে পারিনি, দেখতেও পারিনি। কিন্তু কালী পুজোয় যেহেতু ছিলাম আছি, সেই জন্য এটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম, এত ভালো লাগে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে যত অবশ্যই দেবে। দেখা হচ্ছে আরেকটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। আজকের মতো তাহলে আসছে, গুড নাইট।